প্রিয় বন্ধুরা, আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের আমি যতটুকু জানি ফরিদপুরের যে শরীয়তপুর এদেশের একটা ডাটা খুবই প্রসিদ্ধ এবং আমরা যখন হাটে বাজারে যাই সিজনে দেখি প্রত্যেকটা মানুষের হাতে অন্তত পক্ষে এক মুঠো ডাটা থাকে এবং এই সেই সুরেশ্বরী ডাটা, যেটার নাম হলো সুরেশ্বরী ডাটা। এই যে এটাই সেই শরীয়তপুরের সুরেশ্বরী ডাটা। এই যে আমরা ডাটা খেতে আসছি। আসলে বাংলার প্রকৃতি অসাধারণ সুন্দর। আমরা একটা গ্রামে আছি। এইটা হলো আপনার যে এনামূলক স্বামী ভাই ছিলেন, ওই যে পানি সম্পদ উপমন্ত্রী, উনারই এলাকা। জায়গাটা অনেক সুন্দর। আমরা এই যে দেখতে পাচ্ছি সেই সুরেশ্বরী ডাটা ক্ষেতের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। আর একটা গ্যান্ডারি ক্ষেত আছে এখানে, গ্যান্ডারি ক্ষেত দেখার জন্য। আসুন আমরা এই যে যাচ্ছি, দেখি গ্যান্ডারি ক্ষেতটা অনেক সুন্দর একটা গ্যান্ডারি ক্ষেত, বিশাল ক্ষেত। এখন পুরো গ্যান্ডারি সিজন। আর এখানকার গ্যান্ডারি খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি। বাংলাদেশের এক একটা জেলার এক একটা জিনিসের জন্য প্রসিদ্ধ। ওভাবে এই শরীয়তপুরের যে এই যে গ্যান্ডারি এবং শরীয়তপুরের ডাটা অসাধারণ মিষ্টি এবং অসাধারণ সুন্দর, অনেক মজা। এই যে দেখুন, এটা বিশাল একটা গ্যান্ডারি ক্ষেত। ওয়াও বন্ধুরা, আমরা এখন আছি শরীয়তপুরের আপনার সখীপুর বলে একটা জায়গা আছে, যেটা এক কথা আপনারা চিনতে পারেন যে প্রাক্তন পানি মন্ত্রী আমাদের এনামূলক শামীম ভাই, ওনার এই যে শামীম ভাই এলাকা, ওনারই এই যে এলাকা। এবং এইটা পদ্মা নদী থেকে একটা শাখা নদী আসছে। এই নদীর পাশেই, এই নদীর পার ঘেরে প্রচুর গ্যান্ডারি ক্ষেত আছে, প্রচুর গ্যান্ডারি ক্ষেত। অনেকে গ্যান্ডারি বলে, অনেকে কুইশাল বলে। তো আমরা এই যে সেই বিশাল গ্যান্ডারি ক্ষেতের পাড়ে আসছি এবং আমরা যে দেখতে পাচ্ছি সেই জায়গা, এটা হলো এনামূলক শামীম ভাইয়ের এলাকা। শরীয়তপুরের সখীপুর থানা পড়ছে এটা, অর্থাৎ কার্তিকপুরের পরে। বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, এটা আমরা যে হাতের বাম পাশে যে নদীটা দেখতে পাচ্ছি, নদীর ওই পাশটা হলো আপনার গরিশা। এখানে একটা ব্রিজ দেখলাম আমরা নির্মাণাধীন। ব্রিজটা আপাতত বন্ধ, ওই ব্রিজের কাজ বন্ধ। এবং ব্রিজের ওই পার হলো আপনার গরিশা বাজার। গরিশা বাজার, আমরা আছি ঠিক গরিশার নদীর এই পারে। এই যে আপনার প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে একটা উপশাখা, যেটা বলে আপনার পদ্মা নদী থেকে। এই সেই উপশাখা নদী দিয়ে এই যে বালির ট্রলারগুলো যাচ্ছে। তো আমরা এখানে এসছি, এই গ্রামটা আমরা ঘুরে ঘুরে বাংলাদেশের, আমি একটা কথা বলেছি, প্রতিটা জেলা উপজেলা আপনাদেরকে আমি দেখাবো। আমি প্রচুর ট্রাভেলিং করি এবং আমি নিজেই আপনাকে বলেছি যেটা, যে ট্রাভেলিং করি এবং আমি গাছ লাগাতে পছন্দ করি। আমি নিজেই অনেক গাছ লাগাই এবং আজকে সেই অনুপাতেই আমরা আসছি। তো আমরা এখানে এই শরীয়তপুর, অর্থাৎ শরীয়তপুর উপজেলার মধ্যেই এই যে আমরা গ্যান্ডারি ক্ষেতের মধ্যে যাচ্ছি। প্রচুর গ্যান্ডারি, অনেক অনেক গ্যান্ডারি এখানে। এই যে সারি সারি, এই যে সারি সারিবদ্ধ গ্যান্ডারি দেখুন, দেখার মতো একটা জায়গা। আপনারা প্রত্যেকটা মানুষকে আমি বলি, যখনই সময় হবে, সুযোগ হবে, আপনারা ঘুরে ঘুরে নিজের দেশটাকে দেখবেন। তাহলে আপনারা দেশটা দেখবেন এবং আমাদেরকেও দেখাবেন। আমরাও চাই আপনাদের মাধ্যমে দেখতে। তো ধন্যবাদ বন্ধুরা, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ঘুরে ঘুরে গ্রাম থেকে গ্রামে দেখানোর জন্য। আর একটা কথা হলো, এই আরেকটা কথা বলি, এই এলাকা, এটা হলো দ্বিতীয় ইটালি খ্যাত এই জায়গাটা। এই দেশের প্রতিটা ঘরে ঘরে ইটালিতে থাকেন। তো যারা প্রবাসী আছেন, তারা অনেক সময়, আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন ইটালির, আপনারা দেখতে চান নিজের এলাকা। তো আমি আপনাদেরকে এই যে দেখালাম, এই যে দেখুন আপনাদের এলাকা কি সুন্দর, কি মনোরম এই দেশ। তো ধন্যবাদ আপনাদেরকে।